মাত্র 5 মিনিটেই 5 মার্ক। আপনারা যারা এইচএসসির স্টুডেন্ট, আপনাদের ইংলিশ সেকেন্ড পেপার একটা টপিক রয়েছে, সেই টপিকের নাম হচ্ছে প্রোনাউন রেফারেন্স। প্রোনাউন রেফারেন্স। আপনাদের এই টপিকটি আপনাদের এসএসসিতে ছিল না, আপনাদের এইচএসসিতে নতুন একটা টপিকের নাম হচ্ছে প্রোনাউন রেফারেন্স। এটা নিয়ে আপনাদের অনেকেই একটু হতাশার মধ্যে আছেন যে এই টপিকটা কিভাবে করতে হয়, এটা তো নামই শুনিনি কিভাবে করতে হয়। তো আপনাদেরকে বলছি মাত্র 5 মিনিটেই আপনি এই প্রোনাউন রেফারেন্সের সবগুলা প্রশ্নের উত্তর দিতে পারবেন। আজকে এমন একটি কৌশল আপনাদেরকে শিখাই দেবো। তাহলে আর দেরি নাই, চলে আসুন শিখে ফেলি। এই প্রোনাউন রেফারেন্সে আপনাদেরকে 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? 2টা কাজ। দেখেন কি। নাম্বার 1, একটা হচ্ছে প্রোনাউনের ভুল প্রয়োগ। প্রোনাউনের ভুল প্রয়োগ, অর্থাৎ আপনাদের যে প্রশ্নটা দেওয়া হবে এই প্রশ্নের মধ্যে কিছু প্রোনাউন ভুল দেওয়া আছে, মানে যে প্রোনাউনটা হওয়ার কথা না এই প্রোনাউনটা দেওয়া আছে। আপনাদের কাজ হচ্ছে এই যে ভুল প্রোনাউনগুলো দেওয়া আছে এগুলাকে সঠিক করে দিতে হবে, একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে আনক্লিয়ার প্রোনাউন। আনক্লিয়ার প্রোনাউন। আনক্লিয়ার প্রোনাউনটা হচ্ছে যে আপনাদের ওই প্রশ্নের মধ্যে কিছু কিছু প্রোনাউন দেওয়া থাকবে যে প্রোনাউনের মালিক 2 জন। মানে আপনারা নিশ্চয়ই জানেন প্রোনাউন হচ্ছে কোনো না কোনো নাউনের পরিবর্তে বসে, তাই না? তো দেখবেন এমন কিছু প্রোনাউন দেওয়া থাকবে যে প্রোনাউনের মালিক হচ্ছে 2 জন। মানে ইতিপূর্বে এমন 2টা নাউন আছে যে 2টা নাউনের প্রোনাউন ওইটা হবে। তো এইরকম যদি থাকে যে একটা প্রোনাউনের মালিক 2 জন, মানে 2 জনের প্রোনাউন ওই একটা হতে পারে, এই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে ওই প্রোনাউনটা উঠিয়ে দিয়ে ওই প্রোনাউনের পরিবর্তে আপনাকে সরাসরি ওই নাউনটা বসাতে হবে। তাহলে কাজ বুঝতে পেরেছেন? কাজ হচ্ছে এই 2টা। আর এই 2টা কাজ করার জন্য আপনাকে জাস্ট আর একটা জিনিস মনে রাখতে হবে, সেইটা হচ্ছে মনে রাখবেন সাবজেক্ট টু সাবজেক্ট। সাবজেক্ট টু সাবজেক্ট। সাবজেক্ট টু সাবজেক্ট, আর একটা হচ্ছে অবজেক্ট টু অবজেক্ট। এই 2টা মনে রাখতে হবে। সাবজেক্ট টু সাবজেক্ট, অবজেক্ট টু অবজেক্ট, এই 2টা মনে রাখবেন। এই 2টার কাজটাকে একটু বলি। কাজটা একদম সহজ। সেটা হচ্ছে আপনারা নিশ্চয় জানেন প্রোনাউনের কাজটা কি। প্রোনাউনের কাজ হচ্ছে একটা নাউন বারবার ব্যবহার না করে একটা নাউন একবার ব্যবহার করা, এবং পরবর্তীতে ওই নাউন সম্পর্কে আপনি আর যা কিছু বলবেন ওই নাউনটা বারবার ব্যবহার না করে ওর প্রোনাউন ব্যবহার করা। তা আমরা যদি সব জায়গাতে শুধু নাউনই ব্যবহার করি তাহলে তো প্রোনাউন ডিফারেন্সের কোনো কাজ নেই, তাই না? তাহলে প্রোনাউনটাকে আপনাকে ব্যবহার করতে হবে ঠিকই, কিন্তু এই প্রোনাউনটা ব্যবহারের একটা নীতিমালা মেনটেন করতে হবে। নীতিমালাটা কি? সেটা হচ্ছে আপনি এই সাবজেক্টের জায়গায় যে নাউনটা ব্যবহার করেছেন এই নাউনটা যদি পরবর্তী আবার সাবজেক্টের জায়গায় ব্যবহার করেন তাহলে সেটার প্রোনাউন ব্যবহার করতে হবে, এটা চেঞ্জ করতে হবে না। সাবজেক্টের জায়গাতে যে নাউনটা ব্যবহার করছেন ওই নাউনটা যদি পরবর্তীতে আবারও সাবজেক্টের জায়গায় ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে ওই জায়গাতে তার প্রোনাউন ব্যবহার করতে হবে, নাউন ব্যবহার করা যাবে না। এবং ওই প্রোনাউনটা একদম রাইট ইউজ অফ প্রোনাউন, মানে ওই প্রোনাউন আর চেঞ্জ হবে না। আবার একটা জিনিস খেয়াল করবেন, যে নাউনটাকে আপনার কোনো একটা সেন্টেন্সে অবজেক্টের জায়গায় ব্যবহার করা হয়েছে এবং পরবর্তী সেন্টেন্সে যদি ওই নাউনটাকে আবার অবজেক্টের জায়গায় ব্যবহার করেন তাহলে সেটা আর নাউন ব্যবহার না করে আপনাকে ওর প্রোনাউনটা ব্যবহার করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে প্রোনাউনের রাইট ইউজ। সাবজেক্ট যে নাউনটা এই নাউনের পরবর্তী সাবজেক্টের জায়গায় ব্যবহার করলে সবসময় প্রোনাউন ব্যবহার করতে হয়। আবার অবজেক্টের জায়গায় যে নাউনটা আছে পরবর্তী সেন্টেন্সগুলোতে ওইটা যদি অবজেক্টের জায়গায় ব্যবহার করতে হয় তাহলে তার প্রোনাউনগুলোই ব্যবহার করতে হয়। এটা হচ্ছে সঠিক নিয়ম। এইগুলোর ক্ষেত্রে আপনাদের কোনো পরিবর্তন করতে হবে না। কিন্তু যদি যখন দেখবেন যে এখন সাবজেক্টের জায়গায় আছে, এই সাবজেক্টের জায়গায় যে নাউনটা ব্যবহার করেছেন ওই নাউনটা পরবর্তীতে অবজেক্টের জায়গায়, মানে সাবজেক্টের জায়গা বাদ দিয়ে অন্য কোনো জায়গায় ব্যবহার করা হচ্ছে, তখন কিন্তু আর তার প্রোনাউন ব্যবহার করা যাবে না, তখন তার নাউনটাকে ব্যবহার করতে হবে। আবার এখন আপনি যে নাউনটাকে অবজেক্টের জায়গায় ব্যবহার করছেন পরবর্তীতে যদি ওই নাউনটা আবার সাবজেক্টের জায়গায় ব্যাক করে তাহলে তখন কিন্তু আবার ওই নাউনটাকে ব্যবহার করতে হবে।
তাহলে আপনাদেরকে জাস্ট ফাইনালি এক লাইনে এই লাইনটা মনে রাখবেন, সাবজেক্ট থেকে যদি সাবজেক্ট যাই তাহলে প্রোনাউন ব্যবহার হবে, কোনো সমস্যা নাই। অবজেক্ট থেকে যদি অবজেক্টের জায়গায় যাই তাহলে তার প্রোনাউন ব্যবহার করতে হবে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি স্থান পরিবর্তন করে, সাবজেক্ট ছিল ও পরবর্তী যাই অবজেক্টের জায়গায় বসে, তাহলে তখন আবার নাউনই ব্যবহার করতে হবে, প্রোনাউন না। আবার অবজেক্ট ছিল পরবর্তীতে গিয়ে সেটা অবজেক্টের জায়গায় ব্যবহার না হয়ে যদি সাবজেক্টের জায়গায় ব্যবহার করতে হয় তাহলে সরাসরি নাউনই ব্যবহার করতে হবে, তার প্রোনাউন হিসাবে ব্যবহার করা যাবে না। যাই হোক, এটা ছিল থিওরি। এখন আপনাদেরকে সরাসরি বোর্ড প্রশ্ন সমাধান করে আমি একদম প্র্যাকটিক্যালি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এটা আপনি বাস্তবে কিভাবে করবেন এবং কত সহজে করতে পারবেন। মাত্র 5 মিনিট বলেছি না, 5 মিনিটেই আপনি 5 মার্ক পাবেন। শুধু বোর্ড কোশ্চেন সলিউশনটা একটু দেখে নেন যে কিভাবে এটা বাস্তবে প্রয়োগ করতে হয়। তো বোর্ড প্রশ্ন সমাধান করার আগে আপনাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দেয়, সেটা হচ্ছে আপনারা যারা 2027 সালে এইচএসসি পরীক্ষা দিবেন, আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কের কমপ্লিট প্রিপারেশন নিয়ে নতুন একটি অনলাইন ব্যাচ শুরু করতে যাচ্ছি। আপনারা যারা 2027 সালে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করবেন, আর দেরি না করে এখনই স্ক্রিনে আমার যোগাযোগ করুন এবং আপনার সিটটি এখনই কনফার্ম করুন এবং আপনার ইংরেজির ভয় সারা জীবনের জন্য দূর করুন। আর আপনি যদি আমার কোর্সে ভর্তি হন তাহলে আপনি পরীক্ষার হলে নাচতে নাচতে যাবেন আর হাসতে হাসতে বেরিয়ে আসবেন। ইনশাল্লাহ আপনি ইংরেজিতে যতই দুর্বল হন, ইংরেজিতে আর দুর্বল থাকবেন না। আপনি পরীক্ষাতে ইংরেজিতে সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে পারবেন। তো কথা এই পর্যন্তই। এবার আসুন বোর্ড প্রশ্ন সমাধান করে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কিভাবে প্রোনাউন ডিফারেন্সে 5 মার্ক নিয়ে নেবেন। আপনাদেরকে আজকে দুইটা প্রশ্ন সমাধান করে একদম হাতে কলমে আপনাদেরকে বোঝাই দিচ্ছি। আশা করি আজকের পর থেকে প্রোনাউন ডিফারেন্স আপনার আর জীবনেও ভুল হবে না। কিন্তু শর্ত হচ্ছে ক্লাসটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি কোথায় গিয়ে বলতেছি, খুব মনোযোগ দিয়ে ভালো করে শুনবেন, ব্যাস, আর কিছু না। দেখেন, আপনারা পুরো সেন্টেন্সটা একবার পড়বেন, প্রথম থেকে দেখেন। ও আচ্ছা, প্রশ্নটা পড়ে দেখি। আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন ডিফারেন্স ইন দ্য ফলোইং টেক্সট। অর্থাৎ নিচের এই টেক্সট থেকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, মানে শনাক্ত করতে হবে যে আনক্লিয়ার প্রোনাউন কোনটা আছে, এবং হোয়ার নেসেসারি রিরাইট দ্য সেন্টেন্স, এবং যেখানে প্রয়োজন হবে আপনি সেন্টেন্সটাকে রিরাইট করতে পারবেন, সো দ্যাট যাতে করে অল প্রোনাউন্স আর ক্লিয়ার, যাতে করে সবগুলা প্রোনাউন একদম ক্লিয়ার হয়। ওকে, এবার দেখেন, আপনি একটু দেখেন, খুঁজবেন দুই জায়গায় দুইটা জিনিস। একটা হচ্ছে ভুল প্রোনাউন কোথায় ব্যবহার করা হয়েছে এবং আনক্লিয়ার প্রোনাউন কোথায় ব্যবহার করা হয়েছে। তো প্রথমে যদি বলি তাহলে কি দেখেন, টিচিং ইজ এ প্রফেশন হু ইজ ফুল অফ চ্যালেঞ্জ। প্রথম সমস্যাটা দেখেন, এই সেন্টেন্সটার মধ্যে কোনো জায়গায় সমস্যা আছে কিনা দেখেন। নাম্বার 1, এই যে হুটা, দেখুন হু হচ্ছে ব্যক্তিবাচক নাউনের পরিবর্তে বসে, তাই না? বাট এই নাউনটা তো প্রফেশনটা একটা বস্তুবাচক নাউন, আর বস্তুবাচক নাউনের পরে কখনো হু বসে না। বস্তুবাচক নাউনের পরে কি বসে? হুইচ বসে বা দ্যাট বসে। তাহলে আপনি এই যে হু, এটাকে চেঞ্জ করতে হবে। এটাকে চেঞ্জ করে আপনি এখন লিখবেন হচ্ছে হুইচ লিখতে পারবেন অথবা দ্যাট লিখতে পারবেন, ব্যাস। তাহলে আপনাকে এইটা একটু চেঞ্জ করতে হলো। যেখানে যেখানে ভুল প্রোনাউন আছে এগুলাকে চেঞ্জ করে দিবেন। এবার পরের সেন্টেন্সটা পড়েন। আই ওয়ান্ট টু বি এ টিচার বিকজ ইউ লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন। খেয়াল করেন কোথায় ভুল আছে। তো প্রথমত আই ওয়ান্ট টু বি এ টিচার, কোনো সমস্যা নেই। বিকজ সমস্যা নেই। ইউ লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন, মানে আমি শিক্ষকতাকে পছন্দ করি। আর বলা হচ্ছে তুমি বাচ্চাদের সাথে কাজ করতে পছন্দ করো। তো ব্যাপারটা তা না। আমি যেহেতু টিচার হতে পছন্দ করি, মানে আমি টিচার হতে চাই, তাহলে আমি বাচ্চাদের সাথে কাজ করতে চাই। তাহলে এই যে ইউটাকে চেঞ্জ করে আপনাকে লিখতে হবে আই। এইরকম কিছু ভুল প্রোনাউন দেওয়া থাকবে, আপনাদেরকে এই প্রোনাউনগুলোকে কি করতে হবে? এরকম সঠিক করতে হবে। এরপরে দেখেন, বাট মাই ফাদার আর্গুজ দ্যাট, কিন্তু আমার বাবা আমাকে বোঝায় যে ওয়ান ক্যান নট মেক মাস মানি ফ্রম ইট। দেখেন এই সেন্টেন্সটার মধ্যে একটা সমস্যা আছে কিনা দেখেন। মাই ফাদার আর্গুজ দ্যাট, কোনো সমস্যা নেই। ওয়ান ক্যান নট মেক মাস মানি, এটাও সমস্যা নেই। ফ্রম ইট, এটা থেকে। আমার প্রশ্ন হচ্ছে এই যে ইট, এটা হচ্ছে মানির প্রোনাউনও ইট হয়, আবার ওই যে প্রফেশন, টিচিং প্রফেশন, এটার প্রোনাউনও তো ইট হয়, তাই না? আবার আরো কিছু জিনিস থাকতে পারে, যেমন চ্যালেঞ্জের প্রোনাউনও ইট হয়। তাহলে অনেকগুলো নাউনের প্রোনাউন ইট হয়। তাহলে এই ইটটা আসলে কার ইট, এটা আপনাকে এখন শনাক্ত করতে হবে। তো আমরা যেটা বুঝলাম যে বাবা যেটা বলতেছে সেটা হচ্ছে ওয়ান ক্যান নট মেক মাস মানি ফ্রম ইট,
আর বাবা যেটা বোঝাতে যাচ্ছে সেটা হচ্ছে এই শিক্ষকতা পেশা থেকে কেউ বেশি পরিমাণ টাকা তৈরি করতে পারে না, বেশি পরিমাণ টাকা উপার্জন করতে পারে না। তাহলে এই ইটটা হচ্ছে ওই টিচিং প্রফেশনের ইট। তাহলে আপনি এখানে টিচিং লিখতে পারেন অথবা টিচিং প্রফেশন দুটো লিখতে পারেন। টিচিং, এবার দেখেন ক্লিয়ার হয়ে গেছে। ওয়ান ক্যান নট মেক মাস মানি ফ্রম টিচিং। টিচিং বা শিক্ষকতার মধ্য দিয়ে কেউ বেশি টাকা তৈরি করতে পারে না। আচ্ছা, এবার দেখেন হি ওয়ান্টস মি টু লুক আফটার দেয়ার ফার্মস ইনস্টিড। একটু খেয়াল করেন, প্রথম ব্যাপারটা হচ্ছে এই হিটা কার, এই হিটা হচ্ছে মাই ফাদারের। তো আগে যেহেতু মাই ফাদার সাবজেক্ট ছিল, তাহলে এটাও সাবজেক্টের জায়গায় আছে, সুতরাং এটা পরিবর্তন করতে হবে না। আবার দেখেন হি ওয়ান্টস মি, এটাও ঠিক আছে, কোনো অসুবিধা নাই। টু লুক আফটার দেয়ার ফার্মস, এইখানে দেখেন দেয়ার ফার্মস, কাদের? আমি এবং আমার বাবা, এই ফার্মটা কার? আমাদের, তাদের না। তাহলে এই দেয়ারটাকে চেঞ্জ করে আপনাকে এখন আওয়ার করতে হবে, অথবা আপনি যদি চান তাহলে হিজ ফার্মও করতে পারবেন। কথা ক্লিয়ার? মানে আমাদের অথবা তার, মানে বাবার, কিন্তু এখানে কখনোই দেয়ার ব্যবহার করা যাবে না। ব্যাস, এটাকে আমরা চেঞ্জ করলাম। এরপরে দেখেন বাট দিস ডাজ নট ইন্সপায়ার মি মাচ। দিস ডাজ নট ইন্সপায়ার মি, দিস মানে এইটা, এটা কোনটা? এটা কি ফার্ম নাকি টিচিং? এই দিস তো অনেকগুলো প্রোনাউনের হতে পারে, নাউনের হতে পারে। এই দিসটাকে আপনাকে চেঞ্জ করে ক্লিয়ার করে দিতে হবে একদম, যে দিস ডাজ নট ইন্সপায়ার মি মাচ, এইটা আমাকে বেশি উৎসাহিত করে না। তাহলে এইটা কোনটা? ওই যে ফার্মিং। অর্থাৎ আপনি এখানে কয়েকটা জিনিস দিতে পারবেন। নাম্বার ওয়ান, আপনি বলতে পারেন দিস প্রফেশন, অথবা যদি আপনি সরাসরি দিতে চান তাহলে বলবেন ফার্মিং। কি বলবেন? ফার্মিং, মানে ওই যে ফার্মিংটা, ওই কাজটা আমাকে ইন্সপায়ার করে না। ব্যাস, আপনি দিস প্রফেশনও দিতে পারেন, আপনি দিস প্রফেশনও দিতে পারেন অথবা ফার্মিংও দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে সেটা দিবেন, কোনো সমস্যা নেই। জাস্ট সব মিলিয়ে আপনাকে কি করতে হবে? ক্লিয়ার করতে হবে। এই যে দেখেন, তাহলে এখানে আমাদের কয়টা চেঞ্জ করেছি? 1 2 3 4 5টা। তো আপনাদেরকে আরেকটা ব্যাপার বলি, এখানে যে সবসময় 5টাই থাকবে এরকম না, আপনাকে হয়তো কখনো 5টা পরিবর্তন করতে হবে, অথবা কখনো হচ্ছে 4টা পরিবর্তন করা লাগতে পারে, আবার কখনো 6টাও হয়। মানে 4টা 5টা 6টা প্রোনাউন আপনাকে চেঞ্জ করতে হবে। সবসময় যে 5টা প্রোনাউনে চেঞ্জ হবে ব্যাপারটা এরকমও না। ওকে, তাহলে আশা করছি এটা বুঝতে পেরেছেন। আমি আরো একটা করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন। এরপর এটা যেটা আছে সেটা হচ্ছে এ কুক ওয়ান্স রোস্টেড এ ডাক ফর ইটস মাস্টার। দেখেন এটার মধ্যে কোনো ভুল আছে কিনা, প্রোনাউন গুলো একটু লক্ষ্য করবেন। তাহলে ইটসটা কার পরিবর্তে ব্যবহার করা হয়েছে? আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এই যে এ কুক, মানে এই বাবরচির প্রোনাউন হিসাবে ইটস ব্যবহার করা হয়েছে। তো বাবরচির একটা মানুষ, তাহলে এর প্রোনাউন তো ইট হয় না, এর প্রোনাউন কি হয়? এর পরিমাণ হচ্ছে হিজ হয়। তাহলে আপনাকে এই ইটস এর পরিবর্তে হিজ করতে হবে, এটাই হচ্ছে কারেক্ট প্রোনাউন, এই যে হিজ। এরপরে আসেন হি লুকড সো ডেলিসিয়াস দ্যাট হি কুড নট রেসিস্ট দ্য টেম্পটেশন অ্যান্ড অ্যাট আপ ওয়ান অফ দ্য ড্রামস্টিক্স। এখান থেকে পড়তে থাকেন যে হি লুকড সো ডেলিসিয়াস, হি দেখতে, সে দেখতে খুবই সুস্বাদু হয়েছিল। তো হিটা কোনটা? এই হিটা আসলে কে? এটাকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ওই যে রোস্টেড যে ডাকটা, এইটাকে বোঝানো হয়েছে। মানে বাবরচিকে তো আর সুস্বাদু মনে হয়নি, মনে হয়েছে কার? ওই যে রোস্টেড যে ডাকটা, এইটাকে সুস্বাদু মনে হয়েছে। তাহলে এইটাকে আপনি চেঞ্জ করে এখন দিতে হবে কি? দি রোস্টেড ডাক, দি রোস্টেড ডাক, দি রোস্টেড ডাক। এবার দেখেন দি রোস্টেড ডাক লুকস সো ডেলিসিয়াস, মানে আপনার ওই রান্না করা যে পাতিহাঁসটা সেটা খুবই সুস্বাদু দেখতে লাগছিল। দ্যাট হি, এই হিটা কার? হি কুড নট রেসিস্ট দ্য টেম্পটেশন, সে লোভ সামলাতে পারলো না। সে বলতে কি? সে বলতে যে এ কুক, এই বাবরচি লোভ সামলাতে পারেনি। তো এই বাবরচি এ কুক যেহেতু সাবজেক্টের জায়গায় ছিল এবং এই হিটাও যেহেতু সাবজেক্টের জায়গায় আছে, তাহলে আর চেঞ্জ করতে হবে না। যদি স্থান পরিবর্তন হয় তখনই কিন্তু চেঞ্জ করতে হবে, মনে রাখবেন। এরপরে দেখেন অ্যাট ওয়ান অফ দ্য ড্রামস্টিক্স, এবং একটা পাশে কি করলো? খেয়ে ফেললো। হোয়েন হি স্যাট ডাউন টু ইট দ্য মিল, যখন সে খেতে বসলো। একটু খেয়াল করেন, এই যে হিটা দেখতেছেন, এই হিটা কার? বাবরচিরও হতে পারে, আবার তার মাস্টারেরও হতে পারে। এখন এই হিটা কার? যদি এইটা এই বাবরচিরই হয় তাহলে আমাদের চেঞ্জ করতে হবে না, কারণ এটা সাবজেক্টের জায়গায় হয়েছে। আর যদি এটা মাস্টারের হয় তাহলে অবশ্যই এটাকে চেঞ্জ করতে হবে, কারণ মাস্টার্স আগে হচ্ছে অবজেক্টের জায়গায় ছিল, এটা হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট। এখন দেখেন হি স্যাট ডাউন টু ইট দ্য মিল, সে যখন ওই মিলটা খেতে বসলো, কে খেতে বসলো? বাবরচি নাকি তার মাস্টার?
তার মাস্টার। তাহলে এই হিটাকে চেঞ্জ করে আপনাকে লিখতে হবে হচ্ছে হিজ মাস্টার, হিজ মাস্টার, যখন তার মালিক খেতে বসলো। ওকে, এবার দেখেন sat down to eat the meal, he quickly noticed the missing leg, সে ওই মিসিং লেগ লক্ষ্য করলো। এখন দেখেন এই হিটা কার? এই হিটা হচ্ছে তার মাস্টারের। তার মাস্টার যেহেতু সাবজেক্টের জায়গায় ছিল এবং এই হিটাও যেহেতু সাবজেক্টের জায়গায় আছে, তাহলে এইটাকে আর নাউন করতে হবে না, এটা এরকম থাকবে, কোনো অসুবিধা নেই। হি আস্কড হিম, সে তাকে জিজ্ঞেস করলো হোয়াট হ্যাড হ্যাপেন্ড টু দ্য আদার লেগ, অন্য পায়ের খবর কি, অন্য পায়ের কি ঘটনা। দেখেন এই হিটা কার? এই হিটা হচ্ছে মাস্টারের হি, তাহলে এটাকেও আর চেঞ্জ করতে হবে না, কারণ এটাও সাবজেক্টের জায়গায় আছে। এখন এই হিমটা কার? হিমটা হচ্ছে বাবুর্চির হিম। তাহলে বাবুর্চি ইতিপূর্বে সাবজেক্টের জায়গায় ছিল, এখন অবজেক্টের জায়গায় চলে এসেছে, তো এইটাকে আপনাকে এখন চেঞ্জ করতে হবে। তাহলে এইখানে হবে হচ্ছে হি আস্কড দি কুক। এই যে এবার তাহলে ক্লিয়ার হলো যে সে বাবুর্চিকে জিজ্ঞেস করলো, তাহলে এখন কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেল এই হি হচ্ছে মাস্টারের এবং মাস্টার হচ্ছে ওই বাবুর্চিকে জিজ্ঞেস করলো হোয়াট হ্যাপেন্ড টু দ্য আদার লেগ, দ্য কুক টোল্ড হিম। তো দেখেন কুক তো হচ্ছে এখানে কোথায় ছিল? অবজেক্টের জায়গায় ছিল এবং এখানে সেই নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে, অসুবিধা নাই। টোল্ড হিম, এইটা হিম কার? এই হিমটা হচ্ছে বাবুর্চির হিম, সরি হিজ মাস্টারের হিম। এটাকেও আপনাকে চেঞ্জ করতে হবে না, কারণ একটা যেহেতু নাউন ব্যবহার করা হয়েছেই, তাহলে এখানে আমরা সরাসরি বুঝতেই পারছি যে এটা হচ্ছে ওই যে ইয়ের হিম, মানে বাবুর্চির হিম। ইট হ্যাড ওয়ান লেগ অনলি, এই দেখেন ইট, এই ইটের প্রোনাউন কার? কার প্রোনাউন এটা? এটা হচ্ছে অনেক কিছুরই প্রোনাউন হতে পারে, মিসিং লেগের হতে পারে, তারপরে হচ্ছে ওই যে ইয়ের হাঁসের হতে পারে, ডাকের হতে পারে। কার ইট এটা? এটা কিন্তু আনক্লিয়ার। তাহলে এই ইটটাকে চেঞ্জ করে আপনাকে এখন এই ইটটা যার পরিবর্তে ব্যবহার করা হয়েছে সেই নাউনটা নিতে হবে। ইট হ্যাড অন লেগ অনলি, কার? সেটা হচ্ছে দিস ডাক অথবা দি ডাক। দি ডাক হ্যাড অন লেগ অনলি, আপনি চাইলে দিস ডাকও দিতে পারবেন। এখানে যদি আপনি মনে করেন দিস দিবেন সেটাও হবে, আপনি যদি বলেন দিস ডাক সেটাও হবে, দিস ডাক অথবা দি ডাক হ্যাড অনলি ওয়ান লেগ অনলি। এই পাতিহাঁসটির বা পাতিহাঁসটির একটাই পা ছিল। ওকে, চেঞ্জ করে দিলাম। এবার দেখেন দি মাস্টার সেড দ্যাট, মাস্টার তখন বললো দেয়ার ওয়াজ নো সাচ থিংস অ্যাজ এ ওয়ান লেগ ডাক, পৃথিবীতে আসলে এক পালা হাঁস বলে কিছু নেই। বাট দ্য কুক ইনসিস্টেড দ্যাট এভরি ডাক হ্যাড অনলি ওয়ান লেগ। এখন দেখেন এভরির পরিবর্তে আপনি এটা চেঞ্জ করতেও পারেন, অসুবিধা নেই। আবার যদি এটা চেঞ্জ না করেন সেক্ষেত্রে অসুবিধা নেই, যে এভরি ডাক হ্যাড অনলি ওয়ান লেগ। এবং আপনার হচ্ছে বাবুর্চি যেটা প্রমাণ করতে চাইলো যে প্রত্যেকটা হাঁসের একটা করে পা হয়। ওকে, এবং যেহেতু প্রত্যেকটা হাঁসের একটা করে পা হয় না, এটা আমরা সবাই জানি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা একটু আনক্লিয়ার আছে। সেক্ষেত্রে আপনি এখানে বলতে পারেন দিস ডাক, যে ঠিক আছে অন্য কোনো হাঁসের একটা পা হয় না, বাট এই হাঁসটারই একটা পাই ছিল। ব্যাস এইটুকু কাজ আপনার। কাজ কি? মাত্র দুইটা। একটা হচ্ছে যে সকল ভুল প্রোনাউন দেওয়া আছে এগুলাকে সঠিক করে দিবেন, আর যেখানে প্রোনাউনটা আনক্লিয়ার, স্পষ্ট না এটা কার প্রোনাউন, সেই প্রোনাউনের পরিবর্তে আপনাকে নাউন ব্যবহার করতে হবে। জাস্ট এই দুটা কাজ করবেন, মাত্র 5 মিনিট টাইম, 5 মিনিটের মধ্যেই আপনার প্রোনাউন রেফারেন্স একদম সঠিক হয়ে যাবে। এই জন্য আপনাকে যেটা করতে হবে, নিয়মটা মাথায় রাখবেন, অন্যান্য বোর্ড প্রশ্নগুলো অ্যান্সার শিট না দেখে নিজে নিজে সলিউশন করে দেখবেন মাত্র 5 মিনিটেই এই প্রোনাউন রেফারেন্সের সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। তো আজকের এই ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা যারা 2027 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা দ্রুত যোগাযোগ করে আপনাদের সিটটি কনফার্ম করুন, কারণ ক্লাস কিন্তু শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।